এই ভিডিওতে শিখব ডুপ্লেক্স মেথডের সাহায্যে কি করে 5 অঙ্কের যে কোনো সংখ্যার স্কোয়ার বার করা যায়। 5 অঙ্কের যে কোনো সংখ্যার স্কোয়ার যেভাবে বার করতে হবে সেটা বোঝানোর জন্য প্রথমে লিখে নিচ্ছি ABCDE। ধরে নিই এটা 5 অঙ্কের একটি সংখ্যা, এর স্কোয়ার বার করছি। সেক্ষেত্রে কি করব, প্রথমে ফার্স্ট ডিজিট কি রয়েছে, এ রয়েছে, এর ডুপ্লেক্স বার করতে হবে। তারপরে কি ফার্স্ট আর সেকেন্ড ডিজিট, প্রথম এবং দ্বিতীয় ডিজিট বা অঙ্ক, তার ডুপ্লেক্স। তারপরে কি হবে, প্রথম দ্বিতীয় আর তৃতীয়, এই তিনটে ডিজিটের ডুপ্লেক্স। তারপর কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, প্রথমে 4টে ডিজিটের ডুপ্লেক্স, ABCD, ডুপ্লেক্স অফ ABCD। তারপরে এই টোটাল যতগুলো ডিজিট আছে সবগুলো ডুপ্লেক্স, ABCDE। নেক্সট আবার ফার্স্টের ডিজিটটা বাদ দিয়ে লাস্টের 4টে ডিজিট BCDE, এদের ডুপ্লেক্স। তারপরে প্রথমে দুটো বাদ দিয়ে লাস্টের 3টে ডিজিট CDE, তাদের ডুপ্লেক্স। তারপর প্রথমে 3টে ডিজিট বাদ দিয়ে লাস্টের দুটো ডিজিট ডুপ্লেক্স অফ DE। তারপর লাস্টের দুটো ডিজিটের তো এখানে লিখে নিয়েছি। এবার কি পড়ে রয়েছে, লাস্টের মাত্র একটা ডিজিট পড়ে রয়েছে। তাহলে প্রথমে 4টে ডিজিট বাদ দিয়ে লাস্টের একটা ডিজিট যেটা পড়ে রয়েছে তার ডুপ্লেক্স। আমরা দেখতেই পাচ্ছি এখানে প্রথম থেকে একটা ডিজিট নিতে নিতে লাস্টের একদম শেষ ডিজিটে গিয়ে থেমেছি। এবার আমরা দেখব কি করে 5 অঙ্কের সংখ্যা স্কোয়ার বার করতে হয়। একটা 5 অঙ্কের সংখ্যা নিয়ে নিই। $45,923, এটা একটা 5 অঙ্কের সংখ্যা, 5 ডিজিট নাম্বার, এর স্কোয়ার বার করব। তো প্রথমে কি বলছে, ডুপ্লেক্স অফ A, এখানে এর জায়গায় 4 রয়েছে কারণ এটা ফার্স্ট ডিজিট। তো 4-এর যদি ডুপ্লেক্স, ফার্স্ট ডিজিটের ডুপ্লেক্স কি হবে, 4 স্কোয়ার, যেটা রয়েছে তার স্কোয়ার। তারপর নেক্সট ডুপ্লেক্স অফ AB, এখানে AB ফার্স্ট দুটো ডিজিট, তাহলে 45 রয়েছে প্রথমে দুটো ডিজিটে, এদের ডুপ্লেক্স বার করতে হবে। 2 ডিজিট বা 2 অঙ্কের সংখ্যার ডুপ্লেক্স কীভাবে বার করতে হয় সেটা আমরা দেখেছি ডুপ্লেক্সের ভিডিওতে। কীভাবে ডুপ্লেক্স মেথডে কীভাবে যে কোনো সংখ্যার যে কোনো ডিজিটের ডুপ্লেক্স কীভাবে বার করতে হয় সেটা ডুপ্লেক্স মেথডে আলোচনা করা হয়েছে। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা ওই ভিডিওটা দেখে নিও। চ্যানেলের এই ভিডিওটিতে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে দেখে নিও, লিঙ্ক থেকে তোমরা ভিডিওটি পেয়ে যাবে। তারপর কি করব, 4 আর 5 45, এদের ডুপ্লেক্স কি হবে, 2 × 4 × 5, এদের সঙ্গে 2 গুণ করতে হবে। তারপরে কি ডুপ্লেক্স অফ ABC, অর্থাৎ 4, 5, 9, এই 3টে ডিজিটের ডুপ্লেক্স। তো কি হবে, এদের 3টে ডিজিটের ডুপ্লেক্স, 2-এর সঙ্গে 4 আর 9 গুণ হবে, আর মাঝখানে কি পড়ে রয়েছে 5,
প্লাস 5 স্কোয়ার হয়ে যাবে। এবার প্রথমে 4টে ডিজিটের ডুপ্লেক্স, 4টে ডিজিট কি আছে, 4 5 9 2, 2 ইন্টু 4 ইন্টু 2 প্লাস মাঝখানে দুটো ডিজিট 5 9, 4টে ডিজিটের মধ্যে মাঝখানে দুটো ডিজিট 5 9, তো এটা 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে। তারপর কি, ডুপ্লেক্স অফ এ বি সি ডি, অর্থাৎ এখানে এ বি সি ডি ই টোটাল 5টা যে ডিজিট রয়েছে, 5টা ডিজিটেরই ডুপ্লেক্স বার করতে হবে। তাহলে কি হবে, 2 ইন্টু 4 ইন্টু 3, 2 ইন্টু 4 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 2 প্লাস যেটা পড়ে রয়েছে 9 তার স্কোয়ার, তারপরে শেষের 4টে ডিজিট এ ডুপ্লেক্স, 2 ইন্টু 5 ইন্টু 3 আর প্লাস 2 ইন্টু 9 ইন্টু 2, 2 সঙ্গে 9 আর 2 গুণ করে দিয়েছি, কারণ এখানে লাস্টে 4টে ডিজিট কি ছিল, 5 9 2 3, এই 5 9 2 3 এই 4টে ডিজিটের ডুপ্লেক্স বার করেছি। এই 4টে ডিজিটে যদি ডুপ্লেক্স বার করি তাহলে এটা আমাদের ডুপ্লেক্স। 2 এর সঙ্গে 5 আর 3 এই দুটো সংখ্যার গুণ, আর মাঝখানে যে দুটো সংখ্যা পড়ে রয়েছে 9 2, তার সঙ্গে আবার 2 এর গুণ, আর এই দুটো যোগ করে দিতে হবে। তারপরে লাস্ট 3টে ডিজিট, কত, 9 2 3, তাহলে 9 2 এর সঙ্গে 9 আর 3 গুণ হবে, আর যেটা পড়ে রয়েছে 2, মাঝখানে 2 পড়ে রয়েছে, এর স্কোয়ার হয়ে যাবে। নেক্সট লাস্টের দুটো ডিজিট 2 আর 3 এদের ডুপ্লেক্স, 2 এর সঙ্গে 2 3 গুণ করে দিলাম, আর লাস্টে একটা ডিজিটই পড়ে রয়েছে, সেটা কি 3, তো সিঙ্গেল ডিজিটের ডুপ্লেক্স কি হয় সেটা জানি, 3 স্কোয়ার হয়ে যাবে। এবার যদি 4 স্কোয়ার করি তাহলে 16, 2 4 আর 5 যদি গুণ করে দিই তাহলে কত হবে, 40, 2 4 আর 9 গুণ করে তার সঙ্গে যদি 5 স্কোয়ার মানে 25 যোগ করে দিই তাহলে কত হবে, 97। তারপর 2 এর সঙ্গে 4, 4 এর সঙ্গে 2 গুণ করে যেটা হবে, তার সঙ্গে 2 এর সঙ্গে 5 আর 9 গুণ করে যা হবে তার যোগফল, এই দুটোর যোগফল 106। এই যেটা হয়েছে এই দুটো গুণফলের যোগফল, তারপর এদের সঙ্গে 9 স্কোয়ার 81 যোগফল করে যা হবে সেটা এখানে লিখে দিলাম 125। তারপরে কত, 2 এর সঙ্গে 5, 5 এর সঙ্গে 3 এর গুণফল, আর এই 3টে সংখ্যার গুণফল, এই দুটো যোগ করলে 66, 2 এর সঙ্গে 9, 9 এর সঙ্গে 3 গুণ করে তার সঙ্গে 2 স্কোয়ার মানে 4 যোগ করে দিলে 58, আর জানি 2 দুগুণে 4 আর 3 গুণ করলে 12, আর 3 স্কোয়ার 9। এবার এটাকে আরো সিম্পলিফাই করে অ্যান্সার বার করার চেষ্টা করি। 9 এখানে 9 রয়েছে, যেহেতু একটা ডিজিট রয়েছে তাই জন্য এখানে ক্যারি যাওয়ার কোনো প্রশ্ন নেই। যদি একের বেশি ডিজিট হয় তাহলে লাস্টের ডিজিটটাকে ছেড়ে রেখে আগের ডিজিটগুলো বা সামনের ডিজিটগুলো ক্যারি চলে যাবে, ক্যারি চলে গিয়ে আগেরটার সঙ্গে যোগ হয়ে যাবে। এখানে কিছু যেহেতু ক্যারি যাওয়ার নেই, 9টাকে লিখে দিলাম। এখানে কি আছে 12, 2 লিখে দিলাম,
একটা আবার ক্যারি চলে যাবে, ক্যারি চলে কি হবে 58 সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে 58 সঙ্গে যোগ হয়ে গেলে কত 59 হয়। আবার 9টা বসে যাবে, 9টা আবার 9টা 59 হয়েছিল, 9 বসে যাবে, আর আগে কত ছিল 5, 59-এর 5 66 সঙ্গে যোগ হয়ে গিয়ে যেটা হবে 71, সেটা আবার এর সঙ্গে যোগ হয়ে যাবে। এরকমভাবে এক এক করে এরকমভাবে যোগ ক্যারি করতে করতে প্রত্যেকটা ক্যারি হবে, যেগুলোর সিঙ্গেল ডিজিটের বেশি আসছে। ক্যারি করতে করতে আমাদের যে অ্যান্সারটা বেরোবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি এটার 45,923 স্কোয়ার করি তাহলে আমাদের এই অ্যান্সারটা বেরোবে। নেক্সট আমরা আরেকটা সংখ্যা লিখে নিই। এই সংখ্যাটার স্কোয়ার বার করব, কত আছে 63,245। প্রথমে আগের মতন প্রসেসে এদের ডুপ্লেক্স বার করে নিই। তো 6-এর ফার্স্ট ডিজিটে ডুপ্লেক্স কত হবে 6-এর স্কোয়ার হবে, তারপর কি হবে 6 আর 3 প্রথম দুটো ডিজিট, 2 × 6 × 3, তারপরে প্রথম তিনটে ডিজিট এর ডুপ্লেক্স 2 × 6 × 2 প্লাস 3 স্কোয়ার 3 স্কোয়ার, তারপর প্রথম চারটে ডিজিট 6 3 2 4 এদের ডুপ্লেক্স 2 × 6 × 4 প্লাস 2 × 3 × 2। নেক্সট টোটাল যে ডিজিট রয়েছে 5টা ডিজিট রয়েছে, 4টে আমরা করে নিয়েছি, এবার 5টা ডিজিট, তো 63,245 এদের ডুপ্লেক্স 2 × 3 × 4 প্লাস 2 স্কোয়ার, মাঝে 2 যেহেতু পড়েছে 2 স্কোয়ার, এদের ডুপ্লেক্স বেরিয়ে গেল, 5টা ডিজিটে ডুপ্লেক্স বেরিয়ে গেল। তারপর কি, তারপর লাস্টের 4টে ডিজিট, ফার্স্ট ডিজিটটাকে ছেড়ে রেখে লাস্টের 4টে ডিজিট 3 2 4 5 এদের ডুপ্লেক্স, তারপর ফার্স্টের দুটো ডিজিট ছেড়ে রেখে লাস্টের 3টে ডিজিট 2 4 5 এদের ডুপ্লেক্স, তারপর লাস্টের দুটো ডিজিট, প্রথমে 3টে ডিজিট ছেড়ে রেখে লাস্টের দুটো ডিজিট কত 45 4 5 এদের ডুপ্লেক্স, তারপর লাস্ট কি 5 পড়ে রয়েছে, একটা ডিজিট পড়ে রয়েছে, এর ডুপ্লেক্স কত হবে 5 স্কোয়ার। এবার 6-এর স্কোয়ার করলে কত হবে 36। এবার এরকমভাবে প্রত্যেকটার গুণ করব, গুণ যোগ এটাকে সিম্পলিফাই করে অ্যান্সার বার করার চেষ্টা করব। তো এটারও গুণ করলে 6 দুগুণে 12 3 12 36, তারপর এবার 6 দুগুণে 12 12 দুগুণে 24, এর সঙ্গে 3 স্কোয়ার মানে 9 যোগ করলে 33, তারপরে কি আছে 6 দুগুণে 12 4 12 যদি গুণ করি 48, এর সঙ্গে এই যে গুণফলটা হবে তার যোগ কত হয় 60, তারপরে
এই গুণফলের সঙ্গে এই গুণফল যোগ করে তার সঙ্গে এই স্কোয়ার যেটা হবে 4 যোগ করে কত হবে 88। তারপরে এইটাকে সিম্পলিফাই করলে কত হবে 46। আর এটাকে যদি সিম্পলিফাই করি 20 সঙ্গে 16 যোগ করলে 36। এটা 4 দুগুণে 8, 5 8 40। তারপর এটা 5 স্কোয়ার করলে জানি 25 হয়। এবার আমরা ক্যারি করব, যদি একের বেশি ডিজিট থাকে তাহলে আগের ডিজিটটাকে, অর্থাৎ আগে লাস্টের ডিজিটটা ছেড়ে রেখে আগে যতগুলো ডিজিট থাকুক না কেন সেগুলোকে আগেরটার সঙ্গে ক্যারি করে দেবো, আগেরটার সঙ্গে যোগ হয়ে যাবে। তো এখানে এরকমভাবে এক এক করে প্রত্যেকটা ক্যারি হয়ে যাবে। করলে কত হবে 25-এ 5 করে থাকবে, এর সঙ্গে কি 2টা আগে চলে গিয়ে কত 42 হয়ে যাবে। আবার 4টা এখানে আগে চলে গিয়ে কত হবে 36 সঙ্গে যোগ হয়ে 40 হয়ে যাবে। আবার এখানে 4টা 4 40-এর 4 আবার 46 সঙ্গে যোগ হয়ে 50 হয়ে যাবে। 50-এর 5 আবার 88 সঙ্গে যোগ হয়ে যাবে। তারপর যেটা হবে সেটার থেকে আবার লাস্টের ডিজিট ছেড়ে রেখে ফার্স্টের ডিজিটগুলো আবার এক এক করে ক্যারি হয়ে যাবে, ক্যারি হয়ে গিয়ে আগেরটার সঙ্গে যোগ হয়ে যাবে। এরকমভাবে আমাদের অ্যান্সার বেরোবে। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা দেখলাম কিভাবে 5 অঙ্কের সংখ্যার স্কোয়ার বার করতে হয়। এর আগের ভিডিওগুলোতে 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যার স্কোয়ার বার করা দেখেছি। তো এবার তোমরা বাড়িতে যে কোনো 5 অঙ্কের সংখ্যা নিয়ে এই মেথডের সাহায্যে স্কোয়ার বার করার চেষ্টা করো।